বাংলা। মাস তিনেক পরেই সাধারণ নির্বাচন। নতুন রাজনৈতিক দল প্রগতি পার্টি তাদের প্রচারে ব্যবহারের জন্য 1,00,000 টি-শার্টের অর্ডার দিয়েছে আমাদের খান্না গার্মেন্টস ইউনিটকে। দলের প্রচার সচিব কৌশিক সেনগুপ্ত প্রোডাকশন দেখতে ও ডিজাইনে কিছু মডিফিকেশনের প্রস্তাব নিয়ে এসেছিলেন মালিক বিভূতি রায়ের কাছে, কিন্তু তিনি জানতেই বললেন, আজ নয় অরিন্দম, তুমিই সামলাও। আমি অরিন্দম সরকার, খান্না গার্মেন্টস ইউনিটের ম্যানেজার আর মালিক বিভূতি রায়ের অন্ধ মেয়ে নয়নার স্বামী। সম্পর্ক গভীর, বিশ্বাস পুরোপুরি। কাজ ছেড়ে রিপোর্ট করতে গিয়ে দেখি বিভূতিবাবু তার চেম্বারে পায়চারি করছেন, কপালে চিন্তার ভাঁজ। আমি জিজ্ঞাসা করলাম, কিছু সমস্যা স্যার? তিনি দীর্ঘশ্বাস ফেলে খবরের কাগজের একটি বিজ্ঞাপনের দিকে আঙুল বাড়ালেন, যেখানে লেখা, তান্ত্রিক জ্যোতিষী আচার্য বিশ্বরত্ন, পুতুলতন্ত্রে সিদ্ধহস্ত, স্থায়ী সমাধান। বিভূতিবাবুর কণ্ঠে আতঙ্ক। এই আচার্য? এই আমার ভাইপো সিদ্ধার্থ রায় জমি বিবাদের পরও দেশ ছেড়ে পালিয়েছিল, এখন তান্ত্রিক সেজে ফিরে আমায় ভয় দেখাচ্ছে। বলে, চাচা, শত্রুর হাতে পুতুল থাকলে আপনার সর্বনাশ হতে পারে। সরাসরি হুমকি। আমি জানতাম বিভূতিবাবু এসবে বিশ্বাস করেন না, তবে একটু একটু ভয় পাচ্ছেন। আর সেই রাতেই ঘটল প্রথম আক্রমণ। বিভূতিবাবু ঘুম থেকে জেগে ডান কনুইয়ে তীব্র ব্যথা আর ফোলা নিয়ে চিৎকার করলেন, আমার ডান হাত নড়াতে পারছি না। আর দেখলেন বিছানার পাশে একটি কুৎসিত কালো পুতুল, যার ডান কনুইয়েও একটি পিন বিদ্ধ। পারিবারিক চিকিৎসক ডাক্তার মৃদুল সেন পরীক্ষা করে বললেন, তীব্র অ্যালার্জিক রিয়াকশন, সম্ভবত মৌমাছির হুল ফোটার মতো কিছু। কিন্তু বিভূতিবাবু কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। অবশেষে তার বন্ধুর কথা মতো আমাকে এলাকার তান্ত্রিক গুরু স্বামী জ্ঞানানন্দকে ডাকতে বললেন। সে বিভূতিবাবুর বাহুতে একটি মাদুলি বেঁধে দিয়ে বলল, এ থাকতে কোনো অশুভ শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। তান্ত্রিক গুরু স্বামী জ্ঞানানন্দের মাদুলি ব্যর্থ হলো পরদিনই। গাড়ির পিছনের সিটে আরেকটি পুতুল, এবার বাম কনুইয়ে পিন বিদ্ধ। বিভূতিবাবুর বাম হাত ফুলে উঠল, শ্বাসকষ্ট শুরু হলো। আর তান্ত্রিক গুরু স্বামী জ্ঞানানন্দের ফোন নট রিচেবল। এদিকে সে ছাড়া বড় কোনো তান্ত্রিকও নেই। সেদিন রাতেই বিভূতিবাবু আমাকে বললেন যে তিনি আগামীকাল সকালে পুরো বিষয়টি থানায় জানাবেন। কিন্তু সকাল হতেই পুতুলের আক্রমণ, পায়ে ও কাঁধে। প্রতিবারই মৌমাছির হুলের মতো অ্যালার্জি, প্রতিবারই পুতুল হাজির বিভূতিবাবুর ব্যক্তিগত জায়গায়। ডাক্তার মৃদুল বললেন, মানসিক চাপ অ্যালার্জিকে তীব্র করছে, পরিবেশ বদলান। বিভূতিবাবু কাঁপতে কাঁপতে বললেন, পুতুল তো আমায় অনুসরণ করবেই। শেষ আক্রমণটি এলো পরের দিন ভোর রাতে। বিভূতিবাবুর গগনভেদী চিৎকারে আমরা ছুটে গেলাম তার শয়নকক্ষে। তিনি শয্যায় নিষ্পন্দ, চোখ দুটি বিস্ফারিত, আর মশারির উপর একটি পুতুল, তার বুকের বাম পাশে একটি মোটা পিন ফুটিয়ে রাখা হয়েছে। ডাক্তার মৃদুল পরীক্ষা করে বললেন, হার্ট অ্যাটাক, ভয় ও অ্যালার্জির চরম প্রতিক্রিয়া। পরের সকাল অফিসে বসে আমি ফাইল সাজাচ্ছি, এমন সময় ফোন বাজল। ওপার থেকে কৌশিক সেনগুপ্তর গলা, হ্যালো, এবার 2,00,000 টি-শার্ট চাই, বিভূতিবাবুর সাথে কথা চাই। আমি টেবিলের ওপর সাজানো পুতুলগুলোর দিকে তাকিয়ে বললাম, বিভূতি রায় পরলোক গমন করেছেন। এখন খান্না গার্মেন্টসের মালিক আমি, অরিন্দম সরকার। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, পুতুলগুলো আমার ভাগ্য বদলে দিয়েছে। কিন্তু সত্যিটা বলি, আমি শুধু ম্যানেজার নই, আমি বিভূতিবাবুর জন্মন্ধ মেয়ে নয়নার জামাই। তাই এই ব্যবসার ভার এখন আমার হাতেই। বিভূতিবাবু মারা যাওয়ায় এখন সম্পত্তির দখলদার আমি। পুতুলের পিন ফোটানো ওসব তান্ত্রিক মন্ত্র নয়, আমি নিজেই মৌমাছির বিষ সংগ্রহ করে সূচ ফুটিয়ে দিয়েছি তার শরীরে। জানতাম তার মারাত্মক অ্যালার্জি আছে, ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে কাজ সারতাম।
পুতুলগুলো রেখে দিতাম ওর নজরে। ভয়টাই তো আসল অস্ত্র, ডাক্তারও ধরতে পারেনি। আর তান্ত্রিক গুরু জ্ঞানানন্দের মতো ঠগদের দিয়ে ভড়কানো ছিল সহজ। শালা বিভূতিবাবু তার জনমন্ধ মেয়েকে আমার সাথে জোর করে বিয়ে দিয়ে আমার ভাগ্য খারাপ করে দিয়েছিল। শালা জীবনে আমাকে মেয়ের জামাইয়ের সম্মান দেয়নি, উল্টো তাকে স্যার ডাকা লাগে। আর আমি আমার ভাগ্য নিজের হাতে বদলে নিলাম। টেবিলের পুতুলগুলায় হাত বুলিয়ে আমার আনন্দ হচ্ছিল। কালো কাপড়ের সেই কুৎসিত পুতুলগুলোই আজ আমার সাফল্যের নিশান। গল্প শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।